কুমিল্লার এই শত শত বছর পুরানো জমিদার বাড়ি দেখার লাগে আমরা সাইকেল চালাইছি 110 কিলোমিটারেরও বেশি। আপনারা অনেকেই জানেন না এই গ্রামে যে 15টারও বেশি জমিদার বাড়ি আছে। তো আইন আজ যে আমি আপনাদের দেখাইম শত শত বছর পুরানো জমিদার বাড়ি। এর লাগে আমরা সহল সহল বাড়ি হয়ে গেছি মুরাদনগর যাওয়ার লাগিয়া। এই জমিদার বাড়ি রয়েছে মুরাদনগর কামাল্লা গ্রামে। আজ যে ফোলাফাইন দিয়েও খুশি, অনেকদিন পরে আবার লং রাইড দিতেছে। এই ড্রে লইয়া আয়া পড়ছি বিশ্ব রোড এনো এ দিয়ে শাপলা দাঁড়ায় রয়েছে। আজ যে এই রাইডের হোস্ট বানাইছে আমারে আর শাপলারে, মানে এই রাইডের পুরা লিড দিমো আমি আর শাপলা। শাপলা কইতেছে হাইওয়েতে অনেক জ্যাম, এর লাগে আমরা সবাই গুমতির ফার দিয়ে ক্যান্টনমেন্ট দিয়ে বারমু। গুমতির ফার দিয়ে কতক্ষণ হ্যান্ডেল মারে আমরা আয়া পড়ছি কুমিল্লা সিলেট রোডে। এই রাস্তাটাতে একবার আমরা যাইতে হবো কোম্পানিগঞ্জ পর্যন্ত, কিন্তু সমস্যা হলো কুমিল্লার ভিতরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এই রাস্তায়, কারণ এটা আমার মতো সিঙ্গেল হাইওয়ে। তো ফোলাফাইন্ডে সতর্ক করে আস্তে আস্তে হ্যান্ডেল মারতে মারতে আমরা কংসনগর ফাড়ি একটা ব্রেক দিছি। আর এই যে এই সুলতারি ফাকনা লুকটারা দেখতেছেন, এবারটা হয়েছে আমরা টিম কোটবার একদম পুরানো রাইডার। তো এবারটা যদি মনে করেন সাইকেল চালাইতে পারে 150 কিলোমিটার, তো আপনারা পারতেন না গেরে। আচ্ছা যাই হোক, এনে কতক্ষণ জিরে আমরা আবার সাইকেল চালাইতে চালাইতে ঢুকে গেছি দেবিদ্বার পৌরসভায়। আর এনই একটা কথা মনে পড়ছে, এটা হলো দেবিদ্বার পাশে আপনার লেগে খুব তাড়াতাড়ি একটা দামাকা নিয়ে আইতেছি, এটার লেগে সবাই রেডি থাকেন। আচ্ছা কি দামাকা এটা না হয় পরে কয়াম, এখন আমরা দেবিদ্বার মডেল মসজিদের সামনে একটা ব্রেক দিছি। এনে কতক্ষণ জিরে আমরা আবার সাইকেল চালাইতে চালাইতে আইয়া পড়ছি কোম্পানিগঞ্জ। এনে ঘুমতি নদীর উপরে আইয়া দাঁড়াইছি। এনে দাঁড়াইয়া আমরা মনে হইলো আমরা জোড়াটা তো এখনো বরি নাই। তো খাওয়ানোর লেগে আমরা জায়গা খুঁজতে খুঁজতে কোম্পানিগঞ্জ ফারিয়া কতক্ষণ সাইকেল চালাইয়া পরে শিবানুপুর আইয়া একটা দোকান পাইছি। এনে সবাই যার যার মতো করে নাস্তা করে আমরা আবার বাড়ি গেছে কামাল্লা যাওয়ানের লেগিয়া। মুরাদনগরের একটা জিনিস ভালো লাগে, সেটা হলো এই চত্বরের আল্লাহর 99টি নাম। যাই হোক, বক বক করতে করতে আমরা আইয়া পড়ছি খুব কাছাকাছি, খালি 4-5 কিলোমিটার বাকি। এনে আইয়া একটা দোকানে জিগাইলাম কোন দিক দিয়ে গ্রামের ভিতরে ঢুকা যায়। পরে তারা এই রাস্তাটা দেখাই দিল। এই রাস্তাটাতে একটু সাইকেল চালাই অবশেষে আমরা আইয়া ফেলাম শত শত বছরের পুরানো জমিদার বাড়িতে। এনে আইয়া শান্তির একটা নিঃশ্বাস ফেলাম। এতক্ষণ যেই কষ্ট করছি সব ভুলে গেছি, এখন খুব ভালোই লাগতেছে। এখন এই পুরা গ্রামটা ঘুরে ঘুরে দেখি আমার আপনারাও দেখাইম। এই গ্রামে মোট 7 জন জমিদার আছিল। 7 জনের প্রায় 15টারও বেশি ভবন আছে, কিন্তু একই গ্রামে 7 জন জমিদার হইলে কি হবে? এটার উত্তর জানতে হইলে আপনারা যাইতে বসে ব্রিটিশ আমলেরও আগের ইতিহাসে। আচ্ছা বাকি ইতিহাস আপনারা শোনামো এই ভিডিওর দ্বিতীয় পর্বে। এই এলাকায় আপনারা কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, এইসব ব্যাপারে পুরো আলোচনা করবো দ্বিতীয় পর্বে। তো আপনারা যারা আমার এই আইডি তো নতুন, তারা অবশ্যই আমার ফলো করে রাখেন যাতে দ্বিতীয় পর্ব মিস না হয়। তো দেখা হইতেছে এই ভিডিওর দ্বিতীয় পর্বে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।